প্রথম অধ্যায় শ্লোক ৪। অত্র সুরা মহেশবাসা বিমার্জুন সমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ। বাংলা অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। তাৎপর্য: যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অন্তিম শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগ্ন প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যার ভয়ের কারণ ছিল। দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে, কারণ তারা সকলেই ছিল ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। শ্লোক ৫, ৬, ৭। দৃষ্টি কেতু চেকিতান কাশীরাজ্যস্য বীর্যবান পরুজিত কুন্তিভোজস্য শৈবশ্চ নরপুপং যুধানুশ্চ বিক্রান্ত উত্তমৌচাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেশ্চাশ্চ সর্ব এব মহারথা আস্মাক্ত বিশিষ্টা যে তানি বৌদ্ধ দ্বিজোত্তম নায়িকা মম সৌনজ্য সংযর্থ তান ব্রবীত তে। বাংলা অনুবাদ: সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পরুজিত, কুন্তিভোজ ও শৈশবের মতো অন্তবীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোদ্ধামন্য প্রবণ পরাক্রমশালী উত্তমৌজা সৌভদ্রদার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আমরা অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক ৮। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিত্রিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদত্তি বৈবচ্চ। বাংলা অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকতেন। তাৎপর্য: যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা বাল্মীকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্রের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্য যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক ৯। অন্যেচ্চ বহব শূরা মধ্যর্যে ত্যাগজীবিতা নানাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। বাংলা অনুবাদ: আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শৈল, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে
কুরুক্ষেত্রে রণক্ষেত্রে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয়ী ছিল অনিবার্য।